যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। প্রিয় বন্ধুরা, অবশেষে জাতীয়করণ দাবিতে 8 সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে গেছেন। সর্বশেষ যা তথ্য জানা গেল আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। আর অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জাতীয়করণ চাই লিখে কমেন্ট করবেন, সেক্ষেত্রে আপনাদের দাবি অনলাইনে আরও জোরালো হবে। এখানে বলা রয়েছে সচিবালয় জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকদের প্রতিনিধি দল, নিচে দেখতে পাচ্ছেন একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে জাতীয়করণের দাবিতে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের 8 সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে গেছেন। প্রশাসনের পক্ষ থেকে ডাকা হয়েছে, অর্থাৎ তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে ডাকা হয়েছিল। বৃহস্পতিবার বিকেলে দৈনিক শিক্ষা.com-কে এই তথ্য জানিয়েছে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম সচিব আবুল বাশার। এখানে আরও বলা হয়েছে, এর আগে শিক্ষা ভবন অভিমুখে শিক্ষকদের পদযাত্রা ব্যারিকেড দিয়ে থামিয়ে দেয় পুলিশ। এর আগে সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করেছেন তারা। তার আগে বুধবার দুপুরে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করার দাবিতে মার্চ টু যমুনা কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। এ সময় শিক্ষক কর্মচারীরা পল্টন মোড় ঘুরে ফের জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। শিক্ষকরা বলছেন, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা ও এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে। প্রজ্ঞাপন ছাড়া ঘরে ফিরবেন না তারা। এদিকে দেখতেই পাচ্ছেন, গত 12 ফেব্রুয়ারি থেকে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন। সংগঠনের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি দৈনিক শিক্ষা.com-কে বলেন, আমরা আশ্বাসে বিশ্বাসী না, আন্দোলনস্থলে এসে ঘোষণা দিতে হবে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে, অন্যথায় শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করবেন। সংগঠনটির যুগ্ম সদস্য সচিব আবুল বাশার দৈনিক শিক্ষা.com-কে বলেন, মার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশের বাধার প্রতিবাদে জাতীয়করণ শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ করা হবে। সেই সমাবেশে শিক্ষকরা তাদের নতুন কর্মসূচি ঘোষণা দেবেন এবং দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই আন্দোলন এবং কর্মবিরতি অব্যাহত থাকবে। প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং জাতীয়করণ চাই কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন, সেক্ষেত্রে আপনাদের এই দাবিগুলো অনলাইনে আরও জোরালো হবে। তো প্রিয় বন্ধুরা, সকলকে অসংখ্য ধন্যবাদ।